একটা বড় কুমির একা বসেছিল। হঠাৎ করে তার মাথার ওপর পড়ল একটা ফল। আর সেই এক মুহূর্তেই এমন কিছু ঘটলো যা দেখে সবাই একদম অবাক হয়ে গেল। নিরিবিলি জঙ্গলের এক শান্ত জায়গায় একটা বড় কুমির একা একা বসে থাকতো। সে ছিল খুবই শান্ত স্বভাবের। সে কারোর ক্ষতি করতো না, কিন্তু তবুও সবাই তাকে ভয় পেয়ে দূরে সরে যেত। কেউ তার সাথে কথা বলতো না। সে ধীরে ধীরে বলল, আমি যদি কারোর সাথে কথা বলতে পারতাম তাহলে আমি আর একা থাকতাম না। ঠিক সেই সময় ওপরের গাছের ডালে একটা দুষ্টু বানর বসেছিল। সে সারাদিন দুষ্টুমি করে যেত আর ফল খেতে খুবই ভালোবাসতো। সে খুশিতে বলল, আজকের ফলটা একদম মিষ্টি, আমি একাই মজা করে খাবো। হঠাৎ তার হাত থেকে ফলটি ফসকে নিচে পড়ে গেল। ফলটি সোজা গিয়ে কুমিরের মাথায় লাগলো। কুমির চমকে গেল। বানরটি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল। সে গাছের ডালে থমকে গেল। তারপর সে আর ওপরে রইল না। সে দ্রুত গাছ থেকে নিচে নেমে এসে কুমিরের সামনে এসে দাঁড়ালো। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমি সত্যিই বুঝতে পারিনি। কুমিরটি ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু আশ্চর্যজনকভাবে সে রাগ করলো না। সে শান্ত গলায় বলল, তুমি ইচ্ছে করে করনি তো? বানরটি খুব তাড়াতাড়ি বলল, না না, একদম না, আমার খুব ভুল হয়ে গেছে। কুমিরটি বলল। ঠিক আছে, আমি রাগ করিনি। বানরটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি রাগ করোনি কেন? কারণ সবাই আমাকে ভয় পায়, কেউ আমার সাথে কথা বলে না। আমি শুধু একটু বন্ধু হতে চাই। এই কথা শুনে বানরের মন একদম বদলে গেল। সে বুঝলো কুমিরটা খারাপ নয়, সে শুধু একা। পরের দিন বানরটি কিছু ফল নিয়ে কুমিরের কাছে গেল। সে হাসি মুখে বলল, আজ থেকে তুমি আর একা নও, আমরা দুজনে বন্ধু। কুমিরটি অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে তার মুখে হাসি ফুটে উঠল। সত্যি? বানরটি হাসলো। হ্যাঁ, এখন থেকে আমরা একসাথে থাকবো। সেই দিন থেকে দুষ্টু বানর আর একলা কুমির হয়ে গেল সেরা বন্ধু। তারা একসাথে সময় কাটাতে লাগলো, আর সেই জায়গাটা আনন্দে ভরে উঠল। এই গল্প থেকে আমরা শিখলাম, কাউকে ভয় না পেয়ে যদি আমরা ভালো ব্যবহার করি তাহলে সেও আমাদের বন্ধু হতে পারে। দয়া আর বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি।